শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি, উপস্থিত আকাশে তারকা সাদৃশ্য আলেম ওলামা বৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল, পর্দা থেকে সুন্নেওয়ালি মোমেনা মা ও বোনেরা, প্রশংসা আল্লাহর, গণগান আল্লাহর, গণকীর্তন আল্লাহর। যে মহান মুনিব আজকে আমাদেরকে বিভিন্ন এলাকা, গোত্র, বংশ, জাতি, ধর্ম, বয়স, বর্ণ নির্বিশেষে এক তাবলীগী জালসার আয়োজিত মাহফিলে সম্বলপুরে আমাদেরকে হাজির করেছেন, এর জন্য আমরা সেই মুনিবের দরবারে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ, দোস্ত, আমি আপনাদের সামনে সূরা রুম থেকে একটা আয়াত পড়েছি, সূরা নিসা থেকে একটা আয়াত পড়েছি এবং সূরা তাহরিম থেকে 3খানা আয়াত পড়েছি। টোটাল 5টা আয়াতের তেলাওয়াত করেছি। আর এই 5টা আয়াতকে সামনে রেখে একেবারে অল্প সময়ের ভিতরে একদম সব থেকে কম শর্ট সময়ের মধ্যে ছেড়ে দেব বলে নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আমার বক্তব্য শুরু করার আগে ছোট 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 2-3টি কথা বলবো। 1 নম্বর হচ্ছে, মা বোনেরা আপনারা ধৈর্য ধরে শোনেন। 2 নম্বরে, আপনারা খুব সুন্দর বসেছেন, আমার আর বলার কিছু নাই, বলার ভাষা শেষ। 3 নম্বর হচ্ছে, যারা দাঁড়িয়ে আছেন 1-2জন লোক দেখছি, আপনারা যদি বসে যান সভাটা সুন্দর হবে। আরে এরা গাড়িতে বসলো কেন আমি বুঝতে পারছি না, এ তো বাঁদরের কাজ। ডালে বসা তো বাঁদরের কাজ। ও নিজের পরিচয় তো নিজেই দিব, আবার এমন করে বসছে চেয়ারের পেছনে, এ তো চোরের কাজ। সামনে বসবে। এসো বাপ সোনা মানি, সামনের দিকে চলে এসো, ওই যে ফাঁকা আছে এখানে এসো। আর একটা কথা আপনাদেরকে বলবো, আজকে জালসাটা যখন তাবলীগী জালসা, তো সব কথা বলার সুবিধা আছে। যে এই মাঝে ফাঁকাটা রাখছেন কেন আমি খুঁজে পেছি না। অনেক চেষ্টা করছি, এই ফাঁকাটা রাখার লাভটা খুঁজে পেছি না, বরং লস পেছি। মাঝে ফাঁকা থাকবে কেন? একদম পুরা জমে যাবে। যাই হোক, এখন আপনাদের সামনে আমি যে কথাগুলো বলবো ধ্যানের সঙ্গে একটু মনোযোগ দিয়ে শোনেন। 2 মিনিট আমি অন্য বিষয় নিয়ে কথা বলবো। সেই 2টা মিনিট হচ্ছে যে সামনে আমাদের রমজান আসছে, আর মাত্র একটা জুমা আমরা পড়তে পাবো, বাকি রমজান শুরু হবে। তো আমরা সবাই রমজানের রোজা রাখবো ইনশাআল্লাহ। সকলে বলি রমজানের রোজা রাখবো ইনশাআল্লাহ। কে কে রাখবো না হাত তুলি। এতগুলো লোক রোজা রাখবে না? আমি তো ওটাই বললাম, কে কে রাখবো না হাত তুলি। বোঝার ভুল হয়েছে, এটাকে সরান। মেন্টাল রুগী হলো ওই যে মেন্টাল রুগীটাকে, আর ওইটাকে আপনি বুঝতেই পারেন না, খালি বোতল গুটাই দিয়ে থাকবে। ওকে বকাবকি না করে একদম আউট অফ রেঞ্জ। ও যে বদমাইশি করছে না, অ্যাটেনশনটা নষ্ট করে দিচ্ছে, মেয়েদের ওইদিকে চলে যাচ্ছে। হ্যাঁ, এটা ডিস্টার্ব। কারণ এত টাকা খরচা করে মানুষগুলো যে শুনতে এসছে, মাঝে মাঝে যখনই যাবে মাথা কাটবেই। হ্যাঁ, ও পাগলামি করছে, ঠিক আছে, ওর অসুখ দিয়েছে, আল্লাহ শেফা দান করুক, আমি ওকে ছোট করছি না, কিন্তু ওকে এখান থেকে সরাতে হবে আপনাদেরকে যে কোনো মোলে। নাহলে প্রতিটি ক্ষেত্র খালি মেয়েদের দিকে ধরছে। ওর মানে অসুখ আছে, ব্রেনে অসুখ হয়েছে, আল্লাহ মাফ করুন, আল্লাহ সুস্থতা দান করুন, কিন্তু এটা ঠিক হচ্ছে না। এখন এই বিশ্বটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা
দুটি মানুষকে দিয়ে আবাদ করেছেন, দুটি মানুষকে দিয়ে। প্রথম দুটি মানুষকে দিয়ে শুরু হয়েছে বিশ্ব আবাদটা। সেই দুটি মানুষ, একটা পুরুষ মানুষ, একটা মেয়ে মানুষ। তারা দুজনের সম্পর্কে কে ছিল? মা বাপ, স্বামী স্ত্রী। তাহলে স্বামী স্ত্রীর সম্পর্কটা কত গভীর এবং স্বামী স্ত্রীর সম্পর্কটা কত উন্নত মানের সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্কটা কত তথ্যবহুল সম্পর্ক, যে স্বামী স্ত্রী দাম্পত্য জীবনের বিবি সওহার এই দুইজনকে দিয়ে আল্লাহ বিশ্বটাকে আবাদ করেছেন। খালি এটা মাথায় ভরেন, এটাকে গুরুত্ব দেন, এটাকে খুব বেশি গুরুত্ব দেন, হালকা দিয়েন না। স্বামী স্ত্রীটাকে হেয় প্রতিপূর্ণ সম্পর্ক মনে করিয়েন না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়ান নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। আল্লাহ নিজে বলছেন। আল্লাহর এই বলার পেছনে কত গুরুত্ব রয়েছে খালি দেখেন। ইয়া আইয়ুহান নাসু তাকু, হে পৃথিবীর মানুষেরা, তোমরা ভয় করো তোমাদের রবকে। আল্লাযী, ওই রবকে ভয় করো যিনি কি করেছেন, একটা নাফস থেকে তোমাদের। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আমার আল্লাহ একটা মানুষকে প্রথম তৈরি করলেন, আদমকে। আদমকে যেদিন বানানোর ইরাদা করলেন, রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে বসে বললেন, আমি পৃথিবীর বুকে একটা প্রতিনিধি বানানোর মনস্থ করে নিয়েছি। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতারা উত্তরে বললেন, আতাজআলু মান ইউফসিদু ফিহা ওয়া ইসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। হে আমাদের রব, আপনি কি বানাতে চলেছেন? আমরা তো ইবাদতে যথেষ্ট, আমরা জিকিরে যথেষ্ট, আমরা তেলাওয়াতে যথেষ্ট, যথেষ্ট। মনের চয়ন সুতুনির ভিতরের যে আত্মার স্পন্দন রয়েছে, তার ভিতর থেকে আমার আল্লাহ বানালেন ওর বিবিকে। ওয়া খালাকা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়ান নিসা। এই দুইজনকে দিয়ে এমন আবাদ শুরু করলেন, সারা বিশ্বটাকে অনেক অনেক পুরুষ আর অনেক অনেক নারীতে আল্লাহ ভরে দিলেন। অনেক পুরুষ আর অনেক নারীতে বিশ্বটাকে আল্লাহ ভরে দিলেন। এই আয়াতটার ভিতরে দু তিনটা আমি দর্শন তথ্য বলবো দিয়ে আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন, যার নামে তোমরা সওয়াল করো, তাসালুনা বিহি ওয়াল আরহাম, এবং মানুষের কাছ থেকে যার নামে সওয়াল করে দয়া চাও, তাকে তোমরা ভয় করো। তিনি সব সময় তোমাদের ব্যাপারে সচেতন। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, তিনি তোমাদের ব্যাপারে সব সময় সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে আছেন। তিনার চোখে থেকে তোমাদের ফাঁকি দেওয়া যাবে না।
ছোট ছোট করে কয়েকটা কথা বলবো। আল্লাহ আদমকে হাতে বানালেন। আদমকে বানানোর পর রাখা হয়েছিল কোথায়? এই জমিনে, প্রথম আসমানে, দ্বিতীয় আসমানে, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম, সপ্তম, সিদরাতুল মুনতাহা? কোথাও না। আদমকে বানালেন কোন জায়গায় আর রাখলেন কোন জায়গায়? আমার এই কথাগুলো একটু 10টা মিনিট মনোযোগ দেন, তারপরে আপনি বাড়ি চলে যাবেন। আদমকে বানায়নি পৃথিবীর মাটিতে, বানিয়েছেন জান্নাতের মাটিতে। কোন জান্নাতে? 8টা জান্নাত আছে। সব থেকে দামি জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। আর জান্নাতুল ফেরদাউসের ছাদটা হচ্ছে আল্লাহর রহমানের সিংহাসন। তাহলে দামি জান্নাতে বানিয়েছেন। সেই জান্নাতুল ফেরদাউসটা তো ছোট জায়গা নয়। কোন জায়গায় বানালেন? মন দিয়ে শুনেন। জান্নাতুল ফেরদাউসের ভিতরে 8টা জান্নাতের মধ্যে সব থেকে দামি জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। আর সেই জান্নাতুল ফেরদাউসের ভিতরে সব থেকে একটি ময়দান আছে, ফাঁকা ময়দান। যেমন হাই স্কুলের ফুটবল ময়দান থাকে, ওই রকম জান্নাতুল ফেরদাউসের ভিতরে একটি ময়দান। ওই ময়দানটার নাম আলামে আরওয়া, আত্মা জগৎ। সেই ময়দানে আমার আল্লাহ তার নবীকে আদমকে নিজের হাতে বানালেন। আর বানানোর পরে পরই পৃথিবীতে পাঠিয়ে দিলেন না। বানানোর পরে পরেই আল্লাহ আদমকে জান্নাতি রেখেছিলেন। জান্নাতে আছে। জান্নাত মানে, জান্নাতের আবিধানিক অর্থ হলো বাগান। জান্নাতের আবিধানিক অর্থ হলো উদ্যান, পার্ক, সুন্দর আল্লাহর সাজানো। তো ওই জান্নাতে, যে জান্নাতে মরার পর মানুষকে দেওয়া হবে, যে জান্নাতটা মানুষ মরার পর যাবে, যে জান্নাতে মানুষ যাওয়ার জন্য এত নামাজ, এত রোজা, এত হজ, এত যাকাত, এত উমরা, এত দান, এত খয়রাত, যে জান্নাতে যাওয়ার জন্য মানুষ চোখের পানিতে কাঁদছে, যে জান্নাতে যাওয়ার জন্য শীতের রাত্রিতে, গভীর রাত্রিতে উঠে উজু করে কাঁদছে, সেই জান্নাতে আদম ছিলেন। আমার যুক্তিটা দেখেন। তাহলে তো আদমের রিল্যাক্সেবল থাকা দরকার ছিল, ফ্রি থাকা দরকার ছিল। আনন্দে উৎফুল্ল অবস্থায় জান্নাতে ঘোরাফেরা করবে। জান্নাতে কোনো নেগেটিভ জিনিস নাই। জান্নাতে পায়খানা নাই, পেশাবখানা নাই, জ্বর নাই, অসুখ নাই, ক্যান্সার নাই, এরকম বড় বড় কোন রোগের খবর জান্নাতে নাই। জান্নাতে সব সময় মানুষ শান্তিতে বাস করবে। কেলান সালামান সালামা, সেখানে শান্তি আর শান্তি। খাওয়ার অভাব নাই, পানির অভাব নাই। 4খানা নহর জান্নাতে কুলকুল করে বইছে। ওয়ান হাকাম বিনতে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة بحر الماء بحر اللبن بحر العسل بحر الخمر। জান্নাতের মধ্যে পানির নহর রয়েছে, দুধের নহর রয়েছে। জান্নাতের মধ্যে প্রবাহমান মধুর নহর রয়েছে। জান্নাতে আপনার কিনা সারাবান তাহুরার নহর রয়েছে। তাহলে টেনশন মুক্ত জায়গা। মানুষের জান্নাতে
কোনো টেনশন হবে না। আর ওই রকম ভালো জায়গাতে আল্লাহ আদমকে রেখেছিলেন, তাহলে আদমের তো রিল্যাক্সেবল থাকা কথা ছিল, উৎফুল্ল অবস্থায়, কিন্তু আদমকে আল্লাহর জান্নাতের নিয়ামত ভালো লাগছে না, মন ভারী, মনের ভিতরে বিষণ্ণতা, মনের উৎফুল্লতা শেষ হয়ে গেছে। জান্নাতের ভিতরে মানুষের মন যে ভারী হয় এটা অবাক ব্যাপার। আপনার আমার পিতা হযরতে আদমের মন ভারী হয়েছে, কেন ভারী হয়েছে, কি কারণ, কি অসুবিধা, এটা আমাদের রবকে বলতে হবে না। তিনি হলেন আলিমুম বিজাতিস সুদূর, তিনি দিলের খবর জানেন। আদমের দিলের খবর আল্লাহ বুঝে নিয়েছেন। জান্নাতে সমস্ত নিয়ামত থাকার পরেও একটা জিনিসের অভাবের কারণে আদমের মনের শান্তি নাই। তার কারণ আদম হলো একা, সঙ্গিনী নাই। আর সঙ্গিনী ছাড়া একটা পুরুষ স্বতঃস্ফূর্ত কোনো কাজ করতে পারে না। জান্নাতের মতো জায়গাতে আদমের মনের ভারী দেখে আমার রব, আদম শুয়েছিলেন, আদমের বাম পাঁজরের হাড্ডি ফেরেশতা মাধ্যমে গ্রহণ করে। আদমের যে বিষণ্ণতা, আদমের যে মানসিকতার ভারী, এটা আত্মার রোগ, এটা দেহের রোগ নয়। সেই আত্মার ভিতরে আনন্দ দেওয়ার জন্যে আত্মা সম্পৃক্ত থেকে একটা সুশ্রী সুন্দরী নারীকে আল্লাহ বানিয়ে দিলেন। নারীকে বানিয়ে আদমের পাশে যখন দিয়েছে, আদম মহিলাকে দেখি আনন্দে হেসে ফেলেছে। আল্লাহ বুঝে নিয়েছেন, আদম তোমার কোন জিনিসের প্রয়োজন ছিল এটা আমি রব বুঝে নিয়েছি। জান্নাতের নিয়ামত তোমাকে আনন্দ দিতে পারেনি, একটা নিয়ামত বাকি থাকার কারণে তোমার মনের বিষণ্ণতা দূর হচ্ছিল না। আমি তোমার সামনে তোমার বিবি হাওয়াকে এনে দিলাম। এবার আদম হেসেছে যে আমি যেটা চাইছিলাম পেয়ে গেছে। আমার রব আদম আর হাওয়া জান্নাতের ভিতরে তাদের স্বামী স্ত্রী বানিয়ে দিলেন। তারা দুজন আপোষে, মা ছিল না, বেটা ছিল না, আব্বা ছিল না, বেটি ছিল না, তারা সম্পর্কে ছিল স্বামী স্ত্রী। তাহলে এখান থেকে আর একটা যুক্তি বের করলেন। একটা যুক্তি বের হলো, জান্নাতের সমস্ত নিয়ামত বিবির নিচে চলে গেল। 2 নম্বর নিয়ামত হলো এই যে বিষণ্ণতা দূর করেছে তার বিবি, অতএব জান্নাতের নিয়ামত হলো বিবি। আর 3 নম্বর যুক্তিটা শুনেলেন, স্বামী স্ত্রী সম্পর্কটা পৃথিবীতে এসে তৈরি হয়নি। স্বামী স্ত্রীর আত্মীয়তাটা পৃথিবীর প্রথম আত্মীয় এবং এর স্থান হচ্ছে জান্নাত। জান্নাতের আত্মীয় স্বামী স্ত্রী সম্পর্কটা পৃথিবীর প্রথম আত্মীয়, প্রথম সম্পর্ক। তারপরে মা আসবে, আব্বা আসবে, ভাই আসবে, বোন আসবে, দাদা আসবে, দাদি আসবে, নানা আসবে, নানি আসবে, যত আত্মীয় আছে পরে আসবে। সিরিয়াল নাম্বার 1 পৃথিবীর প্রথম আত্মীয় হলো স্বামী স্ত্রী। আর এই আত্মীয়তাটা যেখানে জন্ম নিয়েছে, যে ফ্যাক্টরিতে জন্ম নিয়েছে, ওটা পৃথিবী নয়, ওটা জান্নাতের ভিতরে জন্ম নিয়েছে। অতএব এক কথায় বলে দি, স্বামী স্ত্রী সম্পর্কটা হচ্ছে জান্নাতি সম্পর্ক।